হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি, পৌষ কালী পুজোর ব্লগ। আর দেখতেই পাচ্ছ কি মাকে এখন ভ্যানের ওপরে তুলে দেওয়া হয়েছে আর মা চলে এসেছে এখন মিনিদের বাড়িতে, কেন কি এই কালী পুজো হচ্ছে মিনিদের বাড়িতে। তো আমরা সবাই এখানে চলে এসেছি। এখন মাকে আঙ্গনে বসিয়ে বরণ করা হবে, জল মিষ্টি দিয়ে ঘরে তোলা হবে। তো দেখতেই পাচ্ছ এখন আঙ্গনে মা বিরাজমান নিল আর এখন কুলো নিয়ে তোমার প্রসাদ আর জল নিয়ে আসছে ঘরের লোকেরা। তো এই যে জেঠিমা চলে এসেছে আর মিনিও তার সঙ্গেই আছে। তো এরা সবাই এখন মাকে টিপ পরাবে, সিঁদুর পরাবে, বরণ করাবে, তারপরে প্রদীপ দিয়ে আরতি করবে, জল মিষ্টি খাইয়ে তারপরে মাকে বরণ করে ঘরে তুলবে। অনেক রকমের হয় আর এটা হচ্ছে পৌষকালী পুজো, অমাবস্যা ছাড়া, যেটা আজকে অমাবস্যা নয়, এই জন্যে এটা পৌষকালী পুজো অমাবস্যা ছাড়া। তো দেখতেই পাচ্ছ এখন মাকে বরণ করা হচ্ছে। জলটা সো মা এখন মার জায়গায় মানে স্থানে এসে গেছে যেখানে মা বিরাজমান হবে। আর কি সুন্দর ডেকোরেশন করেছে। এখন বাজে 4টে, তো এখনো পুরোহিত মশাই আসেনি, ঠিক আছে। তো মা এখন এখানেই বিরাজমান থাকবে আর মাকে অপূর্ব লাগছে। কি সুন্দর প্রতিমাটা, মানে দেখেই চোখ ঘুরানো যাচ্ছে না, এত সুন্দর হয়েছে। চলো তাহলে আর দেখা হবে সন্ধেবেলায় যখন পুরোহিত মশাই আসবে। সো এই যে এখন আমরা চলে এসেছি। সো এখন দেখতেই পাচ্ছ পুজোর সব কিছু জোগাড় হয়ে গেছে আর ফল সব কাটাও হয়ে গেছে। এখন মাকে মালা পরানোর ব্যবস্থা চলছে, পুরোহিত মশাই চলে এসেছে আর আমরাও তার সঙ্গে চলে এসেছি এখানে মায়ের পুজো দেখব বলে। সো এখন সব মালা আর শস্ত্র বস্ত্র সব কিছু এখন দেয়া হবে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে যেগুলো মাকে পরানো হবে, সেগুলো মা এখন পরে নিয়েছে। আর এখন একটুখানি পরে পুজো আরম্ভ হবে। আর দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর লাগছে। এই যে লোকজনরাও চলে এসেছে, অনেক লোকজনরা এসেছে মায়ের পুজোর অনুষ্ঠানে। সো এখন সবাই অপেক্ষা করছে কি কখন পুজো শুরু হবে। এই যে সোনাদাও চলে এসেছে, কেন কি সোনাদার ঘরে যেহেতু পুজো হবে, তো সোনাদাই স্টার্ট করবে পুজোটা। তো এখন পুজো আরম্ভ হতে চললো। সো সোনাদা এখন নিজের জায়গায় বসবে আর মন্ত্র উচ্চারণটা করবে। এখন বাজে রাত্রি 9টা আর পুজো আরম্ভ হয়ে গেছে। পুজো সারা রাত্রি চলবে আর হোম হবে, প্রদীপ জানানো হবে 108। সো অনেক মানে অনেক স্টেপ রয়েছে, অনেক প্রসেস রয়েছে। সো সবে যেহেতু পুজো আরম্ভ হয়েছে, তো এখন মন্ত্র জাপ উচ্চারণটা হচ্ছে আর খুব সুন্দর লাগছে। আমাকে তো এই ডেকোরেশনটাই এত সুন্দর লাগছে কি আর বলবো। সো অপূর্ব লাগছে। সো আরেক দিকে হচ্ছে মার ভোগের রান্না, ঠিক আছে। এটা দেখতেই পাচ্ছ ভোগের সব এখানে জোগাড় সব রয়েছে। আর এখানে দুই কাকিমা জেঠিমাটা রয়েছে, ওরা এখন ভোগের রান্নার দায়িত্বতে রয়েছে। তো ওরা এখন ভোগের রান্নাটা করছে। হ্যাঁ, আমাদের কালী মায়ের খিদে পেয়ে গেছে, আমরা এখন
तारी तरंगधारी दुर्गोधारी गिरिराज गुहरिधारी हंकारकारी हरिपाद रज बिहारी गंगं पुण्डरत्तं नूदिनं शुभकारी बारी ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद विष्णु करुण पद सदव सुंति शुक्लयो जीव चक्रादगन ओम पवित्र पवित्र बा सर्ववसंगतैवा यस्वरि पुंडरीकात्मं सर्वभ्यभ्यंतर सुखी ओम सर्वमंगल मंगल वरदान वरदान शुभं नारायण नमस्कृतं सर्वकर्माणि कारये ओम शंकर चक्र कृष्ण भुजंकित वासनम आरोग्ये कर्मणि। তো এখন বাজে রাতের 10টা আর এখন একটুখানি বসেই আমরা 11টার সময় চলে যাব। সো আমরা সারা রাতে থাকতে পারছি না, তো এই যে আমি মাকে নিয়ে এসেছি আর মাও খিদে পেয়ে গেছে আর মা ঘুমাবে, এই যেহেতু ছোটো বাচ্চা তো এই জন্যে আমরা এখন অর্ধেক পুজো দেখে ঘরের দিকে ফিরে যাব। আর এখানে প্রসাদ নেওয়া হয়ে গেছে, প্রসাদে ছিল পোলাও, আলুর দম আর বোঁদে। তো সেটা আমি ভিডিও নিইনি কেন কি অনেক রাত্রি হয়ে গেছিলো, 11টার সময় ওখান থেকে বেরোলাম, তো 11:30টায় আমরা ঘরে পৌঁছেছি। শুতে শুতে প্রায় 12:30 একটা, তো এই জন্যে নেওয়া হয়নি। আর চলে এসেছি আবার সেকেন্ড ডের ভিডিও নিয়ে। দেখতেই পারছো কি এখন মাকে পুজো করা হচ্ছে, কেন কি এখন মা একটু পরেই বরণ করা শুরু হবে। সো আমরা সেকেন্ড ডে মানে সানডেতে চলে এসেছি। আর সারা রাত্রির পুজো হওয়ার পর এখানে সকালে আরেকবার পুজো হচ্ছে। এখন আরতি সবাই নিচ্ছে, ঢাক ঢোল বাজাচ্ছে, খুবই আনন্দই রয়েছি আমরা সবাই। বাট মনে একটুখানি দুঃখও আছে যে আজকে মা চলে যাবে, আবার সেই 1 বছরের অপেক্ষা। সো এখানে এখন পুজো দেওয়া চলছে, তারপরে শান্তির জল দেওয়া হবে। আর মার আশীর্বাদ আমাদের সবার সঙ্গে যেন থাকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মা যেন সবসময় পাশে থাকে, তাই কামনাটাই করি। আর এই সাইডে এখানে সব ফল প্রসাদগুলো যেটা পুরোহিত মশাই নিয়ে যাবেন সেগুলো বাঁচা হচ্ছে, আর প্রসাদের থেকে পয়সাগুলো বের করে অন্য একটা জায়গায় রাখা হচ্ছে যেখানে পুরোহিত মশাইকে দেওয়া হবে। সো এখন একটুখানি পরেই বরণটা শুরু হবে। এই যে বরণ আরম্ভ হয়ে গেছে, এখন মাকে নিচে বসানো হয়েছে আর তারপরে 7 বার ঘোরার পর আমরা এখন মার বরণটা শুরু করব। সো এখানে দেখতেই পাচ্ছ সবাই ঘুরছে 7 পাক আর মাকে তারপরে বরণ করবে। সো আমারও কিন্তু ইচ্ছা ছিল, ঠিক আছে, মনে মনে বলছিলাম কি আমি কি যাব বরণ করব মাকে, মানে আমি কোনোদিন করিনি, ঠিক আছে, তো আমার খুবই ইচ্ছা ছিল, বাট আমি কাউকে বলিনি ওখানে, ঠিক আছে। তারপরে তোমরা তো জানোই মা অনেকই জাগ্রত, আর মা সবার মনোকামনা পুরো করে, সবার মনের কথা শুনতে পায়। তো হতে পারে কি মা আমার মনের কথাও শুনতে পেয়েছে, তাই জন্যে প্রথমে জেঠিমা বরণ করেছে, তারপরে অনেকে বরণ করেছে, ঠিক আছে, তারপরে লাস্টে আমাকে বলল কি তুমি কি বরণ করতে চাও? তো আমি বললাম কি আমি বরণ করতে পারি? তো বলছে হ্যাঁ, কেন পারবে না, আসো। তো তারপরে আমি গেছি মার বরণ করতে, এই যে আমি মাকে এখন বরণ করছি। সো আমার এটা মনে ইচ্ছা ছিল, আমি কাউকে বলিনি, আর আমার ইচ্ছাটা পুরো হলো শুধু মায়ের জন্যে। থ্যাংক ইউ মা, আর মা সবসময় পাশে থাকবে, সবসময় আশীর্বাদ দিও যেন ভালো পথে থাকি, ধর্মের পথে যেন থাকি আমরা সবাই, আর কাইন্ডনেস যেন, হিউম্যানিটি, কাইন্ডনেস, এগুলো সব যেন আমরা সব ছড়াই সব জায়গায়। তো তাই কামনাটাই করি। এই যে মায়ের বরণ এখন প্রায় শেষের পথে, তারপরে আমরা একটু ফটো তুলবো। ফটো তোলার পর আমরা বেরিয়ে গেছি এখন মায়ের বিসর্জনে। তো এই যে বিসর্জনের প্রক্রিয়া আরম্ভ হচ্ছে, তো এখানে পাশেই নদী আছে আমাদের। সো আমরা এখন চলে এসেছি মায়ের বিসর্জনে। দেখতেই পাচ্ছ এখন মাকে ঘোরানো হচ্ছে, তো এখন 7 বার ঘোরানো হবে মাকে, তারপরে মাকে বিসর্জনে রাখা হবে।
তো এই যে সবাই এখন টিপ পরে নিয়েছে, হোমের টিপ। তো এখন মাকে বিসর্জন করা হবে। জয় মা, আসছে বছর আবার হবে। আয় পেছনে। বাবা আর কত পেছো, তোমরা পেছো সবাই দিয়ে দেবে আবার নিচে তো মায়ের বিসর্জন এখন হয়ে গেল, আর কলসি থেকে জলও নেওয়া হয়ে গেছে। সো এখন আমরা সবাই ফিরে যাচ্ছি ঘরের দিকে, আর একটুখানি পরেই আরম্ভ হয়ে যাবে খাওয়া দাওয়া। তো আজকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়াই আছে, তো এখানে আমরা সবাই এসে গেছি পরিবেশন করতে। আর আমি যেহেতু পরিবেশন টিমে ছিলাম, তো আপনাদেরকে আমি দেখাতে পারবো না কি খাওয়া দাওয়া ছিল। সো মুখেই বলে দিচ্ছি, ভাত ছিল, ডাল ছিল, মিক্স ভেজ ডাল ছিল, তারপরে ঝুরি আলু ভাজা ছিল, ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি ছিল। তো এই যে জান এখন পরিবেশন করছে, আমিও পরিবেশন করছি, তার ফাঁকে আমি একটুখানি ভিডিও নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে। তো চলো ব্লগটা শেষ করি, কেমন লাগলো জানিও।